আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের দুজন জনপ্রিয় চিত্র পরিচালক শাহ আলম কিরণ এবং জাকির হোসেন রাজু পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন শাহ আলম কিরণ সাহেব। ওনার জন্ম 1950 সালে নোয়াখালীর চাটখিলে। ওনাকে চলচ্চিত্র কাজের সুযোগ করে দেন জনপ্রিয় চিত্র নির্মাতা সিরাজুল ইসলাম ভুইয়া। চলচ্চিত্র পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1937 সালে নিয়তির খেলা সিনেমার মাধ্যমে। এতে মূল চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন উজ্জ্বল, অঞ্জু, দিতি, সুজন বৈদ্য সহ আরো অনেকে। 1990-তে মুক্তি পায় তার পরিচালিত সিনেমা কৈফিয়ত। এতে ছিলেন রোজিনা, ইলিয়াস কাঞ্চন, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা অশান্ত সংসার। এটাতে মূল চরিত্রে ছিলেন জসিম এবং রোজিনা। 1994-তে মুক্তি পায় জীবন দিয়ে ভালোবাসি। অভিনয় করেছিলেন মান্না, রানী এবং হুমায়ুন ফরিদি। 1994-তে মুক্তি পায় তার একটি সিনেমা রঙিন সুজন সখী। এটাতে ছিলেন সালমান শাহ, শাবনূর এবং রাইসুল ইসলাম আসাদ। 1995-তে মুক্তি পায় আসামি বধূ। এই জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছিলেন ববিতা, আলমগীর, শাহিন আলম, মাসুদ শেখ এবং শাবনূর। 1995-তে মুক্তি পায় তার একটি সিনেমা প্রতিশোধের আগুন। এটাতে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি, ইলিয়াস কাঞ্চন এবং চম্পা। 1996-তে মুক্তি পায় বিচার হবে। অভিনয় করেছিলেন সালমান শাহ, শাবনূর এবং হুমায়ুন ফরিদি। 1997-তে মুক্তি পায় শেষ ঠিকানা। এই সিনেমাতে মূলত সালমান শাহ অভিনয় করার কথা ছিল, কিন্তু ওনার পরিবর্তে অভিনয় করেন অমিত হাসান, সাথে ছিলেন শাবনূর এবং কাঞ্চি। 1998-তে মুক্তি পায় বিদ্রোহী সন্তান। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, রানী, অমিত হাসান সহ আরো অনেকে। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা আমি এক অমানুষ। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, মিশা সওদাগর, শাহনাজ সহ আরো অনেকে। 1999-তে মুক্তি পায় মনের মিলন। এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, পপি এবং এটিএম শামসুজ্জামান। 2001-এ মুক্তি পায় চুরিওয়ালা। এটাতে ছিলেন ফেরদৌস আহমেদ এবং ওপার বাংলার মধুমিতা। 2002-এ মুক্তি পায় শেষ বংশধর। এই যৌথ প্রযোজনা সিনেমাতে অভিনয় করেছিলেন মান্না, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা কুলকার্নি এবং নায়ক আলমগীর। 2004-এ মুক্তি পায় আগুন জ্বলবেই। এটাতে ছিলেন আমিন খান এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। 2005-এ মুক্তি পায় ঘর জামাই। অভিনয় করেছিলেন ফেরদৌস এবং শাবনূর। 2007-এ মুক্তি পায় সাজঘর। এই সিনেমাতে অভিনয় করেছিলেন মান্না, মৌসুমী এবং নিপুণ আক্তার। 2011-তে মুক্তি পায় মাটির ঠিকানা। এই সিনেমাতে ছিলেন শাকিব খান, পূর্ণিমা, আলমগীর, দিতি। 2014-তে মুক্তি পায় 71-এর মা জননী। এটাতে মূল চরিত্রে ছিলেন নিপুণ আক্তার, সাথে ছিলেন শিল্পী আগুন। এটাই হচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শাহ আলম কিরণ পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 19টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 75 বছর। তারপর আছেন আরেকজন গুণী নির্মাতা জাকির হোসেন রাজু সাহেব। ওনার জন্ম 1964 সালের মাদারীপুরের কালকিনিতে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন বেদের মেজস্তা খ্যাত পরিচালক তোজাম্মেল হক বকুল সাহেব। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1996 সালে জীবন সংসার সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন সালমান শাহ, শাবনূর, ফারুক এবং ববিতা। 98-তে মুক্তি পায় এ জীবন তোমার আমার। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, পূর্ণিমা, সাথে ছিলেন ফারুক এবং ববিতা। তারপর 2000 সালে মুক্তি পায় নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি। অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর এবং পূর্ণিমা। 2002-এ মুক্তি পায় মিলন হবে কতদিনে। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর এবং নায়ক আলমগীর। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা ভালোবাসা কারে কয়। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ, শাবনূর এবং বাপ্পারাজ। 2007-এ মুক্তি পায় স্বামীর সংসার। এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, শৈলী রানা এবং ববিতা। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা মা আমার স্বর্গ। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, পূর্ণিমা এবং ববিতা। 2008-এ মুক্তি পায় মনে প্রাণে আছো তুমি। এই জনপ্রিয় সিনেমাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং নায়ক রাজ আব্দুল রাজ্জাক। 2009-এ মুক্তি পায় আমার প্রাণের প্রিয়া। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম এবং মিশা সওদাগর। 2010-এ মুক্তি পায় ভালোবাসলে ঘর বাঁধা যায় না। এটাতে অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রোমানা। এই সিনেমার জন্য 2টি ক্যাটাগরিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তারপর 2011-তে মুক্তি পায় মনের ঘরে বসত করে। অভিনয় করেছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং চঞ্চলা চঞ্চু। 2012-তে মুক্তি পায় জি হুজুর। এই সিনেমার মাধ্যমে সাইমন সাদিকের চলচ্চিত্র অভিষেক হয়। ওনার বিরুদ্ধে অভিনয় করেছিলেন সারা জেরিন। 2013-তে মুক্তি পায় তার আরেকটি বিখ্যাত সিনেমা পোড়ামন। অভিনয় করেছিলেন সাইমন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন। একই বছর মুক্তি পায় তার একটি সিনেমা এর বেশি ভালোবাসা যায় না। অভিনয় করেছিলেন সাইমন সাদিক এবং নিজুম রুবিনা। 2014-তে মুক্তি পায় দবির সাহেবের সংসার। এতে ছিলেন আলিরাজ, সাথে ছিলেন মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী এবং আসিফ ইমরোজ। একই বছর মুক্তি পায় অনেক স্বাদের ময়না। এতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি, বাপ্পি চৌধুরী এবং আনিসুর রহমান মিলন। 2016-তে মুক্তি পায় অনেক দামে কেনা। এটাতে ছিলেন মাহিয়া মাহি, ডিপজল এবং বাপ্পি চৌধুরী। একই বছর মুক্তি পায় নিয়তি। এটাতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ এবং ফাল্গুনী রহমান জলি। 2017-তে মুক্তি পায় প্রেমী ও প্রেমী। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া। 2018-তে মুক্তি পায় ভালো থেকো। এটাতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ এবং তানহা তাসনিয়া। 2019-এ মুক্তি পায় তার পরিচালিত সিনেমা মনের মতো মানুষ পাইলাম না। এটাতে ছিলেন শাকিব খান, শবনম বুবলি এবং মিশা সওদাগর। এটা হচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত এই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। জাকির হোসেন রাজু পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 21টি। বর্তমানে ওনার বয়স হচ্ছে 62 বছর। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।